উল্টো রথের পণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা উৎসবের সূচনা করল শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। Introducing TrueBeam with Hypersight. First time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी। आपकी नई शुरुआत यहीं से होती है। এবছর তাদের দুর্গাপুজো ৭৩তম বর্ষে পদার্পণ করবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিবারের মতো এবছরও দর্শনার্থীদের জন্য একাধিক চমক নিয়ে আসছে উজ্জ্বল সংঘ। এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। মণ্ডপের কাজের জন্য ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে। সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনায় মণ্ডপটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোর জন্য এবছর প্রায় ৩৮ লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে। ধর্মীয় আয়োজনের সঙ্গে থাকবে নানা সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ঐতিহ্য, নান্দনিকতা এবং সামাজিক ভাবনার সমন্বয়ে উজ্জ্বল সংঘের ৭৩তম বর্ষের দুর্গাপুজো শিলিগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। এবার যেহেতু একটা গভর্নমেন্ট নতুন এসছে আর একটা গভর্নমেন্ট গেল, এবং সেই যে একটা রাম মন্দির বা আপনার মানে একটা যে ভাবনা আছে, সেই ভাবনাটাকে আমরা আমাদের ক্লাবে, আমাদের যারা ক্লাবের অনেক সদস্য আছে তারা মোটামুটি বললো যে তুমি তো আছো, তুমি থাকো, রাম মন্দিরটা আমরা যদি করি, কনসেপ্ট করি মানে এবার পূজার মধ্যে, তাহলে কিরকম হয়। তাই বললাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। রাম মন্দির আমাদের এখানে হয় নাই বা শিলিগুড়িতে হয় নাই, রাম মন্দির হবে, অসুবিধা নেই। তবে আমরা আমাদের জায়গাটা যাতে পিসফুল থাকে, সবাই কোনো রকম কোনো থাকবে না, রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, কোনো রকম কিছু থাকবে না। ক্লাব একটা নিরপেক্ষভাবে ক্লাব চলবে। আর পূজাটাও সার্বজনীন, যেহেতু একটা পূজা ২০০৩ সাল থেকে আমরা এখানে পূজা করছি। ২০০৩ থেকে আজকে ২০২৬ মানে ৭৩তম বর্ষ আমাদের। হ্যাঁ, যার জন্য এবার কনসেপ্টটা আমরা নিয়েছি রাম মন্দির। আমার মনে হয় এটা মানে শিলিগুড়িবাসীর কাছে একটা বিশাল একটা হবে, আশা করি মানে অ্যাট্রাকশন হবে, এবং যাতে সমস্ত শিলিগুড়ির লোক পাবলিক এখানে আসে দর্শন করতে। এবার আমাদের দায়িত্ব থাকবে, আমাদের যারা মেম্বার তাদের দায়িত্ব থাকবে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের পূজা কমপ্লিট করব, এবং তাতে কোনো রকম বৈরিতা থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না, যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে এবং সমস্ত লোককে যাতে পিসফুলভাবে আমরা যাতে পূজাটাকে উপহার দিতে পারি, যাতে কোনো রকম মানে বজারেশন বা কোনো রকম গ্যাদারিং যাতে আমরা কমপ্লিট হয়, এবং এনভায়রনমেন্ট তার সাথে পরিবেশ বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব আপ্রাণভাবে। যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন আমরা এই পুজোর সাথে যুক্ত আছি। তো এবছর আমরা রাম মন্দিরটাকে নিয়ে এসেছি কনসেপ্ট হিসেবে, এবং সেটা যাতে পাবলিক সমস্ত উত্তরবঙ্গবাসী যাতে আমার এখানে আসে এবং আসেও। মানে সত্যিকার উজ্জ্বল সংঘের পূজা তো একটা বিশাল একটা পরিসরের মধ্যে আছে। তা আমরা সমস্ত দিক, যেমন খেলাধুলা, আমাদের এই যে কোচিং ক্যাম্প চলছে, তারপরে ব্লাড ডোনেশন, আমার আরো অন্যান্য নানান রকম অনুষ্ঠান। আমরা এই শিল্পী হচ্ছে ঝাড়খণ্ডের শিল্পী, ঝাড়খণ্ডের থেকে উনি এসছে। ওই শিল্পী আমাদের ওখানেই আছে, সামনেই আছে। উনি আমাদের কনসেপ্ট দেখালো, আমরা এটাই পছন্দ করলাম যে না ঠিক আছে। এবার আমরা মোটামুটি এবার আমাদের বাজেট আছে মোটামুটি 28 লাখ। টোটাল হলো 35 লাখ, মানে লাইট ফাইট দিয়ে প্যান্ডেল দিয়ে 28-35 লাখ টাকার মতো বাজেট। আমার নাম রতন সাহা। উজ্জ্বল সংঘের পুজো কমিটির এইটা আজকে পুজো ছিল, দুর্গা পুজোর জন্য আজকে লক্ষ্মী পুজো ছিল, তাই জন্য আমি এসেছিলাম। আর ক্লাব কমিটি প্রেসিডেন্ট, ক্লাব কমিটি সবাইকে শুভেচ্ছা। আর সাথে আমার সাথে ভলুদা সেক্রেটারি, বেঙ্গল স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, প্রথমবার এই নর্থ বেঙ্গল থেকে হয়েছিল। ভলুদাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর এখানে অনেক বাচ্চাগুলো ক্যাম্প চলছে এখানে। তো আমার ক্রিয়া ভারত থেকে ভলুদার সাথে মিলে সব টিম, অর্গানাইজিং টিম, কিছু টুর্নামেন্টগুলো, কোচিং ক্যাম্প, ইন্টার স্কুল, ইন্টার ক্লাব, এরকম বাচ্চাদের টুর্নামেন্ট, ফুটবল, টেবিল টেনিস, খোখো এসবে চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আজকে এই যে পবিত্র দিন, রথযাত্রার উল্টা রথের আজকে পবিত্র দিন আছে, আপনাদের মাধ্যমে সবাইকে হার্দিক শুভকামনায়। আর ঠাকুর শ্রীচরণের মধ্যে প্রার্থনা করি কি এই যে উজ্জ্বল সংঘ মাঠের যে আমরা আজকে খুঁটি পূজা করলাম, মাকে আরাধনা করে ওনাকে আহ্বান করলেন কি মা এই পশ্চিমবঙ্গাল ধরতিতে একবার আবার আপনার রাজ্য হোক। আপনার যে মাতৃত্ব ভাব প্রত্যেক সনাতনী হিন্দুর সঙ্গে থাকে, আশীর্বাদ থাকে। আর আসুন সবাই মিলিয়ে
আমাদের যে দুর্গা পূজন আগামী অক্টোবর মাসে হবে, একসঙ্গে মিলিয়ে একজুট হয় সনাতন ধর্মের সঙ্গে দাঁড়িয়ে আমরা কাজ করি। আর আজকে যে খুঁটি পূজন শুরু, আজকে থেকে পান্ডাল কাজ শুরু হয়ে যাবে। আশা করি, বিশ্বাস আছে, মার আশীর্বাদ সবার উপরে থাকবে। এবারে আমাদের উজ্জ্বল সংঘ ক্লাবের মাধ্যমে শ্রী রাম মন্দির অযোধ্যা ধামের স্বরূপ এখানে দেখানো হবে। যে ভক্তরা অযোধ্যা ধাম যেতে পারেননি, ওনাকে শ্রী রামজি শ্রী চরণের দর্শন, মা অযোধ্যা ধামে নিজে বাস করবে, সেটা উজ্জ্বল সংঘ ক্লাবের মাধ্যমে দেখানো হবে। যে 500 বছর সংঘর্ষ আর 72 যুদ্ধের পরে যে আমরা আমাদের আরাধ্য শ্রী রামজিকে ওনার জন্মস্থলে যে পুনঃ প্রতিষ্ঠা করতে পারলাম 2022-এ, সেই আর একবার पश्चिम बंगाल के ओनर जो आगे का जो उनका प्राण प्रतिष्ठा था, वापस पश्चिम बंगाल वापस आए, यही आशा करते हैं उनके श्री चरणों में। আমি লক্ষ্মণ বंसल उज्ज्वल संघ क्लब सभापति रहते हैं।